হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি রঙ্গমঞ্চের ইতিহাস থেকে। তো প্রশ্নটি হচ্ছে, বাংলা শৌখিন নাট্যশালার উৎপত্তির ইতিহাস বিবৃত করে যে কোনো একটি শৌখিন রঙ্গালয়ের প্রতিষ্ঠা, অভিনয় ধারা ও বিলুপ্তির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা বেলগাছিয়া থিয়েটার কাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে? এই থিয়েটারে অভিনীত নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে বেলগাছিয়া থিয়েটারের যোগসূত্র বুঝিয়ে দাও। এই নোটটি 4th সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তো উত্তরটি আমি শুরু করছি। প্রথমের পয়েন্ট হচ্ছে শৌখিন নাট্যশালার উৎপত্তি ও বিকাশ। কলকাতায় স্থাপিত বিদেশি রঙ্গমঞ্চগুলির অনুপ্রেরণায় গড়ে ওঠে ধনবান বাঙালিদের শখের থিয়েটার বা শৌখিন থিয়েটারগুলি। প্রসন্নকুমার ঠাকুর প্রথম বাঙালি যিনি ব্যক্তিগত রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত থিয়েটারের নাম হিন্দু থিয়েটার, 28শে ডিসেম্বর 1831। ক্রমশ যাত্রা নির্ভর বাঙালির নাট্যপিপাসা মঞ্চমুখী হয়ে ওঠে। হিন্দু থিয়েটার অবশ্য বাংলা নাটকের পরিবর্তে অভিনীত হয়েছিল শেক্সপিয়রের জুলিয়াস সিজার এবং ভবভূতির লেখা উত্তর রামচরিত এর ইংরেজি অনুবাদ। মঞ্চটি স্থাপিত হয় কলকাতার নারকেলডাঙ্গার সুরর বাগানবাড়িতে। এখানে যারা অভিনয় করেছিলেন তাদের নাম জানা যায়নি। নাট্যশিক্ষক ছিলেন একজন ইংরেজ, তার নাম হোরেস হেমান উইলসন। 1833 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নবীনচন্দ্র বসুর থিয়েটার। এখানে বছরে 4-5টি বাংলা নাটক অভিনীত হতো। প্রথম থেকেই এখানে অভিনেত্রী নিয়োগ করা হয়েছিল। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের নাট্যরূপ এখানে অভিনীত হয় 6ই অক্টোবর 1835 খ্রিস্টাব্দে। এক ঘর থেকে অন্য ঘরে যাবার জন্য মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খনন করা হয়েছিল বিদ্যাসুন্দর নাটকে। শোনা যায় রাত 12টায় অভিনয় শুরু হয়, শেষ হয় সকাল 6টায়। এখানে দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়। সুন্দরীর ভূমিকা অভিনয় করেন শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায়, বিদ্যার ভূমিকায় রাধারানী। এই সময় কলকাতায় গড়ে ওঠে আরও 3টি শৌখিন রঙ্গমঞ্চ। 24 বছরের ব্যবধানে সেই 3টি রঙ্গমঞ্চ হল সাতুবাবুর বাড়ির থিয়েটার, বিদ্যুৎসাহিনী রঙ্গমঞ্চ এবং বেলগাছিয়া নাট্যশালা। সাতুবাবুর বাড়ি থিয়েটারে অভিনীত হয়েছিল শকুন্তলা 30শে জানুয়ারি 1857 খ্রিস্টাব্দে। শকুন্তলার ভূমিকা অভিনয় করেছিলেন শরৎচন্দ্র ঘোষ। এছাড়া এখানে মহাশ্বেতা নাটকের অভিনয় হয়। বিদ্যুৎসাহিনী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। এই মঞ্চে প্রথম অভিনীত হয় বেণীসংহার নাটক 11 এপ্রিল 1857। স্বয়ং কালীপ্রসন্ন এখানে অভিনয় করতেন। বেণীসংহার ছাড়া এখানে অভিনীত হয়েছিল বিক্রমবর্ষী, পাঠ করা হয়েছিল সাবিত্রী সত্যবান নাটক। কলকাতার অন্যান্য শৌখিন নাট্যমঞ্চগুলির মধ্যে প্রসঙ্গত উল্লেখযোগ্য হল পাথুরিয়াঘাটা থিয়েটার, প্রতিষ্ঠাতা শরীন্দ্রমোহন ঠাকুর, জোড়াসাঁকো থিয়েটার, শোভাবাজার নাট্যশালা, বহুবাজার রঙ্গ নাট্যালয়। এইসব মঞ্চে অভিনীত হয়েছিল মালবিকাগ্নি মিত্রম, বিদ্যাসুন্দর, যেমন কর্ম তেমনি ফল, কৃষ্ণকুমারী, একে কি বলে সভ্যতা, হরিশ্চন্দ্র, সতীকী কলঙ্কিনী ইত্যাদি নাটক। এরপরে হচ্ছে একটি শৌখিন রঙ্গালয়, বেলগাছিয়া নাট্যশালা। আর এই নাট্যশালায় যোগ দিয়েছিলেন মধুসূদন দত্ত। কলকাতার শৌখিন রঙ্গমঞ্চগুলির মধ্যে বেলগাছিয়া নাট্যশালা নানা কারণে বিশেষ উল্লেখযোগ্য। ওরিয়েন্টাল থিয়েটারের অভিনয় দেখে জোড়াসাগর কালীপ্রসন্ন সিংহ এবং পাইকপাড়ার প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহ থিয়েটার নির্মাণে উৎসাহী হন। অভিনেতা কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় ছিলেন বেলগাছিয়া নাট্যশালার নাট্য শিক্ষক।
প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহের উদ্যোগে বেলগাছিয়া নাট্যশালার দ্বারোদ্ঘাটন হয় 31 জুলাই 1858 খ্রিস্টাব্দে। প্রথম রাত্রিতে শ্রীহর্ষের সংস্কৃত নাটক রত্নাবলী অভিনীত হয়। অনুবাদক ছিলেন রামনারায়ণ তর্করত্ন। 2 কর্ণধারের অনুরোধেই 200 টাকার সম্মান দক্ষিণা নিয়ে তিনি এই নাটকটি অনুবাদ করেন। ওরিয়েন্টাল থিয়েটারের অভিনেতারা বেলগাছিয়া নাট্যশালায় যোগদান করেন। রত্নাবলী নাটকে রাজা উদয়নের ভূমিকায় অভিনয় করেন প্রিয়নাথ দত্ত। রত্নাবলীর ভূমিকায় অভিনয় করেন হেমচন্দ্র মুখোপাধ্যায়। অন্যান্য অভিনেতাদের মধ্যে ছিলেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, রাজা ঈশ্বরচন্দ্র সিংহ প্রমুখ। সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর। সঙ্গীত রচনা করেছিলেন গুরুদয়াল পাল। দর্শকদের মধ্যে ছিলেন বাংলার গভর্নর স্যার ফ্রেডারিক হেলিডে এবং হাইকোর্টের বিচারপতিরা। শুধু রত্নাবলী অভিনয় করতেই ব্যয় হয়েছিল 10,000 টাকা। মধুসূদন দত্ত এই নাটকটির ইংরেজি অনুবাদ করে দিয়ে 500 টাকা পারিশ্রমিক লাভ করেছিলেন। কিন্তু দর্শক হিসাবে তিনি অনুভব করেছিলেন রাজারা এই জাতীয় একটি অকিঞ্চিতকর নাটকের জন্য অকারণে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। বাংলা নাটকের তৎকালীন দুর্দশা দেখে তখন তিনি নিজেই মৌলিক নাটক রচনা করতে উদ্যোগী হন। সেই উদ্যমের ফসল শর্মিষ্ঠা নাটক। বস্তুত বেলগাছিয়া রঙ্গমঞ্চের সঙ্গে সংযুক্ত না হলে মধুসূদন হয়তো বাংলা নাটক রচনা করতেন না। শিবনাথ শাস্ত্রীর ভাষায় রত্নাবলীর ইংরেজি অনুবাদ মধুসূদনের প্রতিভা বিকাশের হেতুভূত হইল। রত্নাবলী বেলগাছিয়া নাট্যশালায় 6 রাত্রি অভিনীত হয়। এরপর সেখানে মঞ্চস্থ হয় শর্মিষ্ঠা 1859 সালে 3রা সেপ্টেম্বর। এই নাটকে রাজা যযাতির ভূমিকা অভিনয় করে প্রিয়নাথ দত্ত। দেবযানীর ভূমিকায় হেমচন্দ্র মুখোপাধ্যায় এবং শর্মিষ্ঠার ভূমিকায় কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় অভিনয় করেন। ইংরেজ দর্শকদের জন্য মধুসূদন নিজেই শর্মিষ্ঠার ইংরেজি অনুবাদ করেছিলেন। শর্মিষ্ঠা এখানে মোট 6 রাত্রি অভিনীত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বেলগাছিয়ার জন্য মধুসূদন এরপরে 2টি প্রহসন ও 2টি নাটক রচনা করলেও পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও এগুলির একটিও এখানে অভিনীত হয়নি। প্রহসন 2টি যদিও রচিত হয়েছিল 2 সিংহ ভ্রাতার অনুরোধে, কিন্তু বাংলার যুব সমাজ এবং প্রবীণ সমাজ পাছে ক্ষিপ্ত হয়, তাই এগুলি এখানে অভিনীত হয়নি। 29 মার্চ 1861 সালে রাজা ঈশ্বরচন্দ্র সিংহ দেহত্যাগ করলে বেলগাছিয়া নাট্যশালারও অকাল মৃত্যু ঘটে। সঠিক বিচারে বেলগাছিয়া নাট্যশালায় বাংলার প্রথম স্থায়ী নাট্যশালা। মধুসূদন এই মঞ্চে স্থায়ী নাট্যশালার আস্বাদ লাভ করেছিলেন। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এই নাট্যশালায় প্রথম অভিনয়ের পর কলিকাতার অভিজাত মহলে অভাবিত সাড়া পড়িয়া যায়। মধুসূদনকে বঞ্চনা করে রাজা ঈশ্বরচন্দ্র সিংহ স্থির করেন বাংলার পরিবর্তে তিনি ইংরেজি নাটক অভিনয় করবেন। ফলে তিনি বেছে নেন প্রিন্স ফর অ্যান আওয়ার, পাওয়ার অ্যান্ড প্রিন্সিপাল, ফার্স্ট ট্রেন, হাই প্রেসার এক্সপ্রেস। কিন্তু ঈশ্বরচন্দ্রের অকাল মৃত্যুতে এগুলি মঞ্চস্থ হয়নি। বেলগাছিয়া রঙ্গমঞ্চে অনুবাদ এবং মৌলিক উভয় শ্রেণীর নাটক অভিনীত হয়েছিল। এই নাট্যশালা জাতীয় নাট্যশালার অঙ্কুর এমন দাবি করেছিলেন মধুসূদন দত্ত। মধুসূদনের নাট্য প্রতিভার উন্মেষে এই মঞ্চের ভূমিকা ছিল অসামান্য। শর্মিষ্ঠার ভূমিকায় তিনি লিখেছিলেন অলিক কুনাট্য রঙ্গে মজেরোকে রারে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। এই দুর্দশা দূর করার জন্য মধুসূদন হায়ার ক্লাসেস অফ সোসাইটির জন্যই তার নাটক ও প্রহসনগুলি রচনা করেন। কিন্তু এই নাটকের পর তাকে বঞ্চনা করা হয়েছিল বলে আক্ষেপ করে তিনি বলেছিলেন, মাইন্ড ইউর ব্রোক মাই উইংস ওয়ান্স অ্যাবাউট দ্য ফোর্সেস, ইফ ইউ প্লে এ সিমিলার ট্রিক দিস টাইম আই শ্যাল ফোরসেয়ার বেঙ্গলি অ্যান্ড রাইট বুকস ইন দ্য ব্রিউ অর চাইনিজ। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আর এই ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।